দর্শক, আবারও নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান ধরাশায়ী হয় বি ক্যাটাগরির দল। ইতিমধ্যে দুইটি দলই বি ক্যাটাগরির দল নিয়ে টি-20 সিরিজ শুরু করে। টি-20 সিরিজে 5টি টি-20 সিরিজের মধ্যে প্রথম টি-20 সিরিজে পাকিস্তানকে 9 উইকেটে হারায় নিউজিল্যান্ড। প্রথম স্টার্টিংয়ে সকাল 7টা 15-তে ম্যাচটি শুরু হয় নিউজিল্যান্ড সময়। সেখানে নিউজিল্যান্ড স্টার্টিংয়ে পাকিস্তানকে ধরাশায়ী করে দেয়। প্রথম ওভারে বিনা রানে 1 উইকেট হারায়। পরবর্তীতে প্রত্যেকটি ওভারে উইকেট হারাতে থাকে, আর ম্যাচটি আর পাকিস্তান রান নিয়ে গ্রো করতে পারে নাই। পরবর্তীতে স্লোলি খেলতে তারা 91 রান করে। 18 ওভার 4 বলে তারা টোটাল রান করে 91 রান। পরবর্তীতে নিউজিল্যান্ড তারা 10 ওভার 1 বলে 92 রান করে ম্যাচটি 9 উইকেটের বিনিময়ে জয়লাভ করে। এখন এখানে কেন পাকিস্তান বি ক্যাটাগরির টিম নিয়ে নিউজিল্যান্ডে গেল? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন নিউজিল্যান্ড সাকসেস হয় এবং পাকিস্তান ব্যর্থ হওয়ার কারণে বোর্ড কর্মকর্তারা পাকিস্তানের টিমের উপরে রাগান্বিত হয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দলটি ঘোষণা করে, যেখানে নেই তারকা প্লেয়ার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো প্লেয়াররা, তারা কেউই এই এই সিরিজে নেই। এবং টোটালি বি ক্যাটাগরির টিম নিয়ে সালমান আলী আগাকে ক্যাপ্টেন করে টোটালি বি ক্যাটাগরির টিম নিয়ে তারা নিউজিল্যান্ড সফর করে। আর নিউজিল্যান্ড যেহেতু সামনে আইপিএল, তাদের তারকা প্লেয়ার যারা আছে তাদেরকে আইপিএল খেলার সুযোগ করে দিয়ে বি ক্যাটাগরির টিম দিয়ে তারা ইতিমধ্যে সিরিজটি শুরু করে এবং সিরিজটি শুরু করে প্রথম ম্যাচে ভালো একটি সাফল্য পায়। আমার কাছে মনে হচ্ছে যে আজকে ম্যাচটি বোলিং পিচ ছিল, নিউজিল্যান্ড ভালো সুবিধা পাইছে, পাকিস্তানের সুবিধা পাইছে, যদিও রান কম থাকার কারণে নিউজিল্যান্ড আত্মবিশ্বাস ভালো ছিল, তাই তারা ম্যাচটি খুব সহজে জয়লাভ করে। এখন পরবর্তী ম্যাচগুলো আসলে কোন দল কতটুকু আধিপত্য বিস্তার করতে পারে, ভালো করতে পারে, সেটা একটু দেখার বিষয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।